ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ 50 জন, চাঞ্চল্য এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। বসিরহাট মহকুমার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা ও গোয়ালপোতা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুচকা খেয়েছিলেন গ্রামেরই এক ফুচকাওয়ালার কাছ থেকে। তার পরের দিন অর্থাৎ রবিবার সকাল থেকে একে একে শুরু হয় বমি, পায়খানা। তারপর তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসকেরা বেশ কয়েকজনকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত 4 থেকে 5 জন হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানে সন্ধ্যেবেলা ফুচকা এসেছিল, খেয়েছিলাম 20 টাকার, খেয়েছি 6 আর 6 12টা। আচ্ছা, তারপর থেকেই পেট লাগছে, বমি হচ্ছে, এইসব। প্রায় 50 থেকে 60 জনের এরকম হচ্ছে। সবারই ফুচকা খেয়ে এরকম? হ্যাঁ, সবাই 50 থেকে 60 জনের এরকম আহত এই ফুচকা খেয়ে। বাকিদের হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানো হচ্ছে। ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে মেডিকেল টিমকে। অসুস্থরা দাবি করছেন একজন মারা গেছে, যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন ফুড পয়জন থেকেই এই ঘটনা ঘটেছে। ওরা ফুচকা খেয়েছে, রবিবারে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছে। ফুচকা খাওয়ার পরে ওদের বমি হচ্ছে, গা গোলাচ্ছে, পায়খানা হচ্ছে, এইসব কেস। এ দেখা যাচ্ছে গ্রামের বদল খোঁজ করে আলো 20-50 100 জন অন্তত পাওয়া যেতে পারে। কেউ হচ্ছে গিয়ে বড়, যারা বড় লোক ধনী ব্যক্তি, তার কাছে স্বস্তিতে ভর্তি করেছে অনেকে। কেউ আবার দেখা যাচ্ছে গিয়ে আইডিতে ভর্তি করেছে। এরকম নানান সমস্যা হয়ে গেছে। মানে অর্জুনতলা, পশ্চিমপাড়া, গোলপোতা, ওই জায়গায় খোঁজ করলে মনে হচ্ছে 70-80 জন পাওয়া যাবে। গ্রামে মেডিকেল টিম বসানো হয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে ওই গোয়ালপাতা থেকে মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়রিয়া সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি। অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশন হয়ে চিকিৎসা চলছে এবং শোনা গেছে আরো লোকের হয়েছে। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে, যেমন আরজি করে রেফার করতে হয়েছে।